এখনকার যুগ জামানা যা চলতেছে, আমরা দাখিল পরীক্ষা দিয়েছি, এরপরে বুঝিনি প্রেম ভালোবাসা কারে বলে। আর এখন ক্লাস 5 এর ছাত্র কয় ওইটা আমার, কি টার্গেট ওইটা আমার, এরকম আছে না? না, মেয়েটা ক্লাস 6 এ পড়ে আর বালিশের নিচে 24টা সিম কার্ড। কথা কন না? আবার সিমের ভিতরে লেখা আছে LBNTCMNP। আপনারা বুঝলেন না? জিজ্ঞাসা করা হলো এগুলোতে ইংরেজির অক্ষরগুলো কেন লেখা? কয় হুজুর বোঝেন না, অ্যাঙ্গেলে মার দিছি। তার মানে কয় বিতে বাদল, টিতে টিটু, এসতে সুমন, এমতে মামুন, এনতে নান্টু। তার মানে কোন সিম দিয়ে কার সাথে কথা বলবার কয়টা লাভার, সেই লাভারদের নামের প্রথম অক্ষর কি সেটা দিয়ে সে অ্যাঙ্গেলে ইংরেজিতে লিখে রাখছে। রাগ করেছেন? এখন বল্টুর সাথে কথা চলতেছে, বিতে বল্টুর সাথে কথা বলতেছে, এইদিকে সুমন, রিমন, লিপন যারা আছে তারা সবাই চেষ্টা করতেছে, পাচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। তখন ওই মেয়েটারে ফোন দিয়ে বলতেছে, কি ব্যাপার জান, সকাল থেকে চেষ্টা করতেছি, জানো না জরুরি কিছু কথা তোমার সাথে শেয়ার করব, কিন্তু তোমার লাইনই পাচ্ছিলাম না, সকাল থেকে ফোনটা বন্ধ। তখন মেয়েটা আবার চালাক কি জানেন, করছে জানো না আজকে আমি বাড়িতে এত চাপে ছিলাম, মা বাবা চোখের সামনে, কখন তোমাকে ফোন দিব, সবাই চলে গেছে, এই মাত্র বাথরুমের ছাদে দাঁড়ায় তোমারে ফোন। কথা কন? তার মানে এর আগে কিন্তু সকালে 8-10 জনকে কভার করেছে, এখন আপনার টাইম শুরু হয়ে গেছে। এরকম মেয়ে আছে না নাই? ছেলে এরকম আছে না নাই? ছেলেরা ভালো নাকি? ভালো। এজন্য তোমাদেরকে বলে যাই, যৌবন বয়সে গুনাহ করতে মনে চাইবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যৌবনের তাড়নায় তোমরা গুনাহ করতেছো, একদিন তোমার যৌবন থাকবে না। এ যুবক, একদিন তোমার যৌবন থাকবে না, কিন্তু আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই রঙের যৌবন একদিন জং ধরবে, যৌবনে একদিন ভাটি পড়বে, তাই চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে, মনের রং একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এই রঙে পইরা, শখের বসে বইরা গুনাহের দিকে পা বাড়ানো যাবে না। বয়স হয়ে গেছে, মা বাবারে বইলা কইয়া একটা বিয়ের ব্যবস্থা কর, হালাল স্ত্রীর সাথে হালাল তরিকায় জীবনের স্বাদ উপভোগ করো। কথা বলেন ঠিক কিনা? এছাড়া যারা পরকে প্রেম করবে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা যারা করে, সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? এজন্য নিজের যৌবনটা হেফাজত করবেন কার ভয়ে? আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে জুলাইখা 10টা দরজায় তালা বন্দী করে বন্ধ অন্ধকার রুমের ভিতরে নিয়ে গেছে মনের কামনা বাসনা পূরণ করার জন্য। দেখো যৌবনের পরীক্ষা আসলে ইউসুফ নবী কেমন নিজেকে কন্ট্রোল করেছিলেন। জুলাইখা নিজের কাপড়গুলো খুইলা দেবতার মুখগুলো ঢাকে, অনেক অলঙ্গ ছবিগুলো আঁকা ছিল, দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলাইখা ডেকে বলে, ও হুজুর, তুমি তো কিছুই বোঝো না, তোমার চোখ দুইটা সুন্দর। ইউসুফ নবী বলে, চোখ আমার সুন্দর না, এই চোখ যে মালিক বানাইছে তার কথা স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? জুলাইখা কাছে আসে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো মনের কথা কিছুই বোঝে না। এ কথা কন না কে? রাগ করেছেন মনে হয়? কয় মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, এ হুজুর কিছুই বোঝে না। ইউসুফ নবী মনে মনে বলে, আল্লাহ, জুলাইখার যে ফাঁদ, এই ফাঁদ থেকে আমার বাঁচা লাগবে। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, সামনের দিকে আমি তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে সামনের দিকে রওনা করব। 10টা বন্ধ দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ নবী নিজেকে ধইরা জোরে করে মারছে দৌড়। আল্লাহ 10টা দরজার তালা খুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার।
জুলেখা পিছন থেকে সর্বশেষ দরজা দিয়ে যায় মারছে থাবা, কাপড় ছিঁড়া গেছে। আর সামনে তাকায় দেখে স্বামী আজিজ মিশর, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। মুহূর্তের মধ্যে জুলেখা নাটকের মোড় চেঞ্জ করলো, পাল্টি দিল, পাল্টে গেল। দেখে বলে স্বামী আর কিছু সময় পরে আসলে সর্বনাশ হয়ে যেত। যারে আমার ছেলের মতো দেখে আজকে সে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। এমন নাটক স্বামীর সামনে শুরু করে দিল, এমন নেকা কান্না শুরু করে বলল, আর একটু দেরি হলে ইউসুফ আমার সর্বনাশ করত। এজন্য পুলিশে ধরলে বাঁচবা, র্যাবে ধরলে বাঁচবা, সেনাবাহিনী ধরলে বাঁচবা, হয়তোবা 3টা পুকুরে ডুব দিয়া আপনারা নিয়ে যাইতে পারে। এই যে কাউন্সিলর পদে একজন দাঁড়ায়া ভোটে হাইরে পুকুরে ডুব দিছে, পুকুরে ডুব দিয়া কান ধরে আমি জীবনে আর ভোট করবো না। তার মানে কি ঠেলাটা খাইছে, কথা কয় ঠিক কিনা? আবার অনেকে দেখেন কাউন্সিলর পদে জয়ী হতে পারে না, যে জয়ী হয়েছে তারে মারছে। কি একটা দেশে মারামারি কাটাকাটি শেষ হলো না, রাগ করেছেন। এজন্য পুলিশে ধরলে বাঁচবেন, র্যাবে ধরলে বাঁচবেন, সেনাবাহিনী ধরলে বাঁচবেন, কিন্তু নারীদের ফাঁদে, মেয়েদের ষড়যন্ত্রে, ওদের মায়া জালে, ওদের ছলনা, ওদের ছলা কলায় একবারে ভুলে গেলে সারা জীবন ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওদের ফাঁদ বড় মারাত্মক, মারাত্মক, কথা কোন ঠিক কিনা? জুলেখা এমন নাটক শুরু করে দিল, সব অপরাধ, সব দোষ ইউসুফ আলাইহিস সালামের হলো, কথা বলেন ঠিক কিনা? বিনা দোষে জুলেখা মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া পয়গম্বরকে 9.5 বছর জেলখানায় রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেখান থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিয়েছিলেন, আল্লাহু আকবার বলবেন না? এজন্য যদি পয়গম্বর জেলখানায় যায়, আজকেও পৃথিবীতে অনেক জুলেখার ষড়যন্ত্রের শিকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলেখাদের ফাঁদ, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যত ষড়যন্ত্র করতে পারে শয়তানও ততটা পারে না। এজন্য ওদের ফাঁদ বড় মারাত্মক। এজন্য যুবকদের বলবো, খবরদার ওদের মায়াবী চোখের দিক তাকাবি না, একবারে ক্রাশ খাই, তুই শেষ হয়ে যাবি রে, ধ্বংস হয়ে যাবি, তোর জীবন শেষ হয়ে যাবে। আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ কি? ওই নাটকের মাধ্যমে প্রেম, সিনেমার মাধ্যমে প্রেম, গরিব ধনীর প্রেম, ফকিরের প্রেম, কোটিপতির প্রেম, গাঁও গ্রামের প্রেম, গ্রামগঞ্জের প্রীতি, প্রেম প্রেম খেলা, প্রেম প্রেম পাগলামি, খালি প্রেম প্রেম প্রেম। এজন্য যুবকেরা দিচ্ছে ডিজিটাল গেম, কথা কোন ঠিক কিনা? রাগ করেছে? এই সমাজের উপন্যাস বলেন, পেপার পত্রিকায় বলেন, প্রেমের ঘটনা আছে না? আর আমরা উপর থেকে এত ওয়াজ করি, এত বয়ান করি, এই যুবক হারাম, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম। ওরা করছে হুজুর আপনি সকালে কইলেন হারাম, আর সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত সিনেমা দেখলাম, তার মধ্যে পীড়িতের যে মজা, কেমনে প্রেমিকার বাড়িতে 5 টোপকে ঢোকা লাগবে, কেমনে পিতামাতা রাজি না হলে জঙ্গলে যায় 2 জন বসবাস করা লাগবে, একটা সিনেমার মাধ্যমে সব প্রশিক্ষণ হচ্ছে, কথা কন না কেন? ছেলের মা বাবা রাজি না, মেয়ের বাবা রাজি না, মেয়েকে ফোন করলো রাত 2টায়, কাপড় চোপড় গাটি গুটি গোছায়া আইসো কালীগঞ্জ বাস স্ট্যান্ডে, হলো না দুনিয়াতে আমাদের মিলন, তাতে কি হয়েছে, দুজনেই বাঁচবো, দুজনেই মারবো, মরবো মরবো, কথা কন না কেন? তাই দুনিয়াতে জায়গা না হলে তুমি যদি আমার হও, আমি তোমাকে নিয়ে জঙ্গলে বসবাস করব। জঙ্গলে তো যাবি, ওই জায়গায় কেউ বাধা দেবে না, শয়তান ভালো জায়গায় চয়েস করেছে, কথা কন ঠিক কিনা? এগুলো করা যায় না, হারাম। এজন্য আমরা উপর থেকে ওয়াজ করে বলি, যেন আনুষ্কার মতো, তনুর মতো এদেশে নোংরা ঘটনা না ঘটে। কিন্তু আমরা ওয়াজ করে কি করব, বুঝা কি বলবো? অভিভাবক সচেতন না, অভিভাবক ভালো না। ছোট ছেলেটা কেন প্রেম শিখলো, কার বদলেতে শিখলো, রেজাল্টটা কি? কারণ ছোট বাচ্চার মাধ্যমে এখন অনলাইন ক্লাস। কি লাইন? ও ছোট বাচ্চা কিছুই বোঝে না, আধা ঘন্টা অনলাইনে ক্লাস করলো, আধা ঘন্টা পরে ও কি আর ক্লাসে আছে? ও চলে গেল ইউটিউবে, চলে গেল ফেসবুকে, কথা কন না কেন? এখন যা মনে চাই ঘুরে ঘুরে দেখতেছে, থাকে মমতাজের গান, থাকে আজহারির ওয়াজ, থাকে গোলাম রব্বানির ওয়াজ,
আবার মাঝে মাঝে দেখতেছে গান বাজনা, নাটক, সিনেমা, সিরিয়াল। কথা কোন ঠিক কিনা? একটা সিরিয়াল দেখতে দেখতে মজা পায়, প্রতিদিন ওইটা দেখে। এই ধরনের ঘটনা এই দেশে ঘটার কারণে আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না, যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না। এদেশের তরুণ তরুণীরা এই অবৈধ প্রেমের ফাঁদে পা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে গড়ে প্রতিদিন 8 জন করে নারী বিবাহিত বিচ্ছেদের ঘটনা ঘটতেছে। আর এদেশে গড়ে 4 জন করে নারী ধর্ষণের শিকার হয় প্রতিদিন। কয়জন? আরো জোরে কোন কয়জন? গত বছরে 1694 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। তাহলে যেই দেশে একেবারে 3 বছরের শিশু থেকে 70 বছরের নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয়, এই মাথা উঁচু করে কথা বলার জায়গা নাই, মাথা আমাদের লজ্জায় নিচু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?